ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হলো ৭ম ক্লাস। তো আজকে আমরা শিখবো হলো ক্রপ টুলের কাজ। এখানে দেখুন ক্রপ টুল আছে, এই ক্রপ টুলের কাজ শিখবো। এবং কি ক্রপ টুলের অধীনে কিন্তু আরও 3টা টুলস আছে। এই তিনটা টুলসের কাজ আমাদের এখন প্রয়োজন নাই, কারণ বেসিক ক্লাসে এগুলো প্রয়োজন হয় না। সিলেক্ট টুল, এটা আপনার ওয়েবসাইট বা গুগলে আমরা অনেক ধরনের ফটো দেখি যে এক পেজের ভিতরে 15টা 20টা বা 100 ফটো কিন্তু থাকে। সেগুলোর থেকে আমরা সিলেক্ট করে করে আমাদের কম্পিউটারে একটা একটা করে ফটো সেট করতে পারবো বা সেভ করতে পারবো। ঠিক আছে, তো আজকে প্রধানত ক্লাস হলো ক্রপ টুল। ঠিক আছে, ক্রপ টুলটা হলো আমাদের ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্ট, ফটো আপনার রিসাইজ করার জন্য, সাইজ নেওয়ার জন্য, বিভিন্ন রকম সাইজ নেওয়ার জন্য কিন্তু আমাদের ক্রপ টুলটা প্রয়োজন। আপনি এই ক্রপ টুল দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ফটো, 3R ফটো, 4R ফটো, 5R ফটো এবং কি 7R, 8R, 10R এবং আরও বিভিন্ন ধরনের সাইজ নিতে পারবেন শুধুমাত্র এই ক্রপ টুল থেকে। ঠিক আছে, তো বন্ধুরা, ক্রপ টুলটা আমরা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা এখন বিস্তারিত জানবো। তো দেখুন, এখানে রেশিও আছে, এখানে রেশিও আপনার আছে এবং কি ওয়েট, হাইট আছে এবং অরিজিনাল রেশিও। এখানে দেখেন অরিজিনাল রেশিওটা যে আছে এটা কিন্তু ফটোশপের ডিফল্ট সাইজ। ফটোশপ সফটওয়্যারের ভিতরে এই ডিফল্ট রেশিওগুলো দেওয়া আছে। যদি আপনার প্রয়োজন পড়ে যে না এই সাইজের ভিতরে আমি কাজ করব ফটো, তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে নিয়ে ফটো কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটা ফটো ওপেন করে নিই। তো দেখুন, আমি একটা ফটো ওপেন করে নিলাম, আমার স্ক্রিনে ডাবল ক্লিক দিয়ে ওপেন করে নিলাম। ঠিক আছে, এখন এটা যে আমরা সিলেকশন করে দিয়েছি, দেখেন স্ক্রিনের মধ্যে এটা প্রিভিউ দেখাইতেছে এতটুকু সাইজ হবে। এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করে দিই তাহলে আমাদের ফটোটা ক্রপ করা হলো। ঠিক আছে, তো আমরা এখন কন্ট্রোল জেড দা ব্যাগে যাই। কন্ট্রোল জেড দা ব্যাগে গেলাম, যাওয়ার পরে এখন আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে ফটোর মাপ নেবেন, সেটাই তো আসল। ঠিক আছে, ক্রপ টুলের মূল কাজ হলো এটা। আপনার এখানে দিতে হবে, দেখুন এখানে আপনি তাকান WXHX রেজলিউশন, এটা আপনি সিলেকশন করে নেন। এটা সিলেকশন করে নেওয়ার পরে এখানে আপনি ওয়েট দিবেন, এখানে হাইট দিবেন, এখানে রেজলিউশন 300 দিবেন। আপনি যত প্রকার ফটোর মাপ নেন আপনার রেজলিউশন কিন্তু এখানে 300 দিতেই হবে, মাস্ট দিতেই হবে। আপনার এই রেজলিউশন যদি আপনি 300 দেন আপনার ফটোটা অনেক শক্তিশালী হবে। যদি আপনার ফটোটা যদি ভালো কোয়ালিটি তোলা হয়ে থাকে তাহলে কখনো আপনার ফটোটা আপনার জুম করলে ফাটবে না। ঠিক আছে, এই টুল দিয়ে আপনারা যদি ডকুমেন্টের কাজ করতে চান বা ব্যানার ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা 300 দিলে পরে হয়তো কম্পিউটার ল্যাগ করতে পারে। তো এখানে আপনি 72 দিয়ে কাজ করবেন। লেখালেখির কাজগুলা, যেগুলো ব্যানার আর্টিস্টের কাজগুলা, সেগুলো এখানে আপনি 72 দিবেন। ঠিক আছে, তো ফটোশপের যখন কাজ করবেন আপনি, এটা তো ফটোশপের ক্লাসই। ঠিক আছে, তো ফটোশপের কাজ যখন করবেন তখন আপনি এটা 300 করে দিবেন। এখন দেখেন এখানে আমাদের 4 ইঞ্চি এবং কি 6 ইঞ্চি, INA কিন্তু ইঞ্চি বোঝাইছে। এখন এই ফটোর ভিতরে ডাবল ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন এই ফটোটা কিন্তু আমাদের 4R সাইজ ফটোর ক্রপ করা হয়েছে। তো আমরা কন্ট্রোল জেড দা ব্যাগে যাই। আপনি যত রকম ফটোরই মাপ নিতে চান এখানে আপনার ওয়েট দিবেন, এখানে হাইট দিবেন এবং এখানে আপনার রেজলিউশন দিবেন। ঠিক আছে, এবং এই টুল দিয়ে আরও কিছু কাজ করা যায়। আপনার এখানে যে রেশিওটা আমাদের করা আছে এটা ক্লিন করে দিই। ক্লিন করে দেওয়ার পরে এটা রাইট, দেখুন এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে দিই তাহলে এখানেও কিন্তু বেশ কিছু অপশন পাবো। সেগুলো যেখান থেকে ডিফল্ট সাইজ করা রয়েছে, এই যে এখানে যে আমরা যে সাইজগুলো দেখছিলাম সেই সাইজগুলো এখানে রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে রেশিওগুলো কিন্তু আমরা ক্লিন করলাম। ক্লিন করে দেওয়ার পরে এখন কন্ট্রোল A দেন। কন্ট্রোল A দিলে পরে আপনার কি হলো, এই ছবিটা সিলেক্ট হলো। এখন যদি আপনার কন্ট্রোল এখন T দেন তাহলে এই ফটোটা আপনার এই কোণায় থেকে ধরে কিন্তু যে বাঁকা তারা ঠিক করতে পারবেন। ঠিক আছে, এই ক্রপ টুল দিয়েও এই কাজটা করতে পারবেন। এই যে দেখুন এভাবে ঠিক করতে পারবেন। বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা মোবাইলে স্ক্যান করে তুলি, এরকম কিন্তু থাকে। তো সেগুলো আপনারা এখান থেকে সুদা করে নিতে পারবেন। তো আমরা এখন এন্টার করে দিই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এর পরবর্তী কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ফটোশপের ক্লাস নিয়ে আসবো। বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।